আল্লাহর অভিযোগ, আল্লাহর দাবি, মানুষ তোকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলাম এক সুপার পদ্ধতিতে। ওই পদ্ধতিতে অস্তিত্ব যদি না হতো তোর, তাহলে তুই দৌড়াইতে পারতি না, হাঁটতে পারতি না, চলতে পারতি না, কর্মঠ হইতে পারতি না, গাড়ি চালাইতে পারতি না, প্লেন চালাইতে পারতি না, তুই দুনিয়ার কোনো কঠিন থেকে কঠিন কাজ করতে পারতি না। তোর বিজ্ঞান চেষ্টা করে দেখছে, টেস্ট টিউব ভেবি মার পেটকে ব্যবহার করবে না, মাকে কষ্ট দিবে না, টিউবের ভিতরে বাচ্চা হবে। কিন্তু একটা অস্তিত্ব দিয়া দেখছে বিজ্ঞান, যে এটা তো ফার্মের মুরগির মতো, এটা না নিজের ঘাম ঝরবে না কারো ঘাম ঝরাইতে পারবে, এটা শুধু নড়বে আর চড়বে। বিধায় আমরা যা করতে চাইতেছি, যদি এটা সাকসেস হয়ে যায় আর করতে শুরু করি, আর দুনিয়ার মারা যদি বলতে শুরু করে যে না আর পেটে বাচ্চা নিব না, আর আমরা কষ্ট করব না, তাইলে দেখা যাবে 2-4 যুগ পরে সারাটা দুনিয়া অকেজ হয়ে যাবে, দুনিয়া থপ করে বসে যাবে। বিদায় তওবা করে ওইখান থেকে ফিরত আসছে। আল্লাহ বলে তোকে এক পদ্ধতিতে অস্তিত্ব দিলাম, ছোট্ট একটা দাবি রাখলাম তোর কাছে যে তুই মানুষ হিসাবে আমার কাছে আস। কিন্তু আফসোস, আফসোস কোরআন বুঝাইতে চাইতেছে, আফসোস তুই জানোয়ার হলি তো হলি কি করে? আমি আগেরটা বুঝাইতে চাইতেছি না, আগে তো আরো কঠিন। বলহুম আদাল, আল্লাহ বলতেছে মানুষ জানোয়ার হলেও ভেবা দিতাম, মনকে বুঝাইতাম, তুই তো এর চেয়ে আগে চলে গেছিস। বিদায় আল্লাহর দাবি আমরা মানুষ হিসাবে আল্লাহর কাছে যাই। যেমন অস্তিত্ব নেওয়ার জন্য বিশেষ একটা সিস্টেম আর পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, মানুষের মতো মানুষ হওয়ার জন্য একটা পদ্ধতি আল্লাহর থেকে নির্ধারিত। ওই পদ্ধতির সংস্পর্শে যতক্ষণ পর্যন্ত আমি না আসবো, মেরে দোস্ত, মেরে দোস্ত, রাগ হয় না, রাগ। দাড়ি টুপি জুব্বা পড়লেই মানুষ মানুষ হয় না, তাকে একটা পরিবেশে আসতে হয়। ওই বিশেষ পরিবেশে যখন সে আসবে, ইত্তেহাদুল উলামা পক্ষ থেকে এই প্রোগ্রাম বিদায় কথা এরকমই বলতেছি, যতক্ষণ পর্যন্ত আমরা একটা বিশেষ পদ্ধতিতে না আসব, নিজেকে মানুষের মতো মানুষ গড়ার জন্য, ততক্ষণ পর্যন্ত রূপগত মানুষ আমি হতে পারি। রূপগত মানুষ আমি, দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, পাগড়ি থাকতে পারে, আমি এটাকে ডিনাই করতেছি না, অবহেলা বা ঘৃণা করতেছি না, বা এটার বিরোধিতা করতেছি না। এটার সাথে সাথে শুধু এতটুক হলেই যে মানুষ হবে না, ওই মানুষ যে মানুষ আল্লাহ দাবি করেন মানুষ হিসাবে অস্তিত্ব দেওয়ার পরে, সমগ্র সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দেওয়ার পরে, সমগ্র সৃষ্টিকে মানুষের অধীন করার পরে, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর রূপ দেওয়ার পরে, দুনিয়া আখিরাত যাদের কদমে দেওয়ার পরে, আল্লাহ যাদের ব্যাপারে ঘোষণা দেন যে মানুষ তোর মতো আমি কাউকে ভালোবাসা দেওয়ার পরে, এত মায়া মমতা দেওয়ার পরে, নাইলে রূপগঞ্জের মানুষ, রূপগঞ্জের জমিনটাও ডেলি শতবার আল্লাহকে বলে, আল্লাহ অনুমতি দেন না আমি রূপগঞ্জবাসীকে একটু খেলা দেখাই। কেন? 24 ঘন্টা নাফরমানি করে, 24 ঘন্টা। নাফরমানির একটা সীমা আছে, 24 ঘন্টা। রূপগঞ্জ খুঁজলেও পাওয়া যাবে। বহুত মানুষ টেলিভিশন দেখতে দেখতে ঘুমায়া যায়, সকালে উঠা জিহ্বায় কামড় দেয় যে হায় ঘুমায়া গেলাম, সারা রাত্র তো টেলিভিশন খোলা ছিল। না পাওয়া যাবে না? হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারি না, পাওয়া যাবে না? হ্যাঁ, রূপগঞ্জে পাওয়া যাবে। সারা রাত্র যুবক
নেটের ভিতরে আজে বাজে জিনিস দেখতে 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 খোলা মোবাইল বুকে রেখা ঘুমায় যায় না, পাওয়া যাবে না? হ্যাঁ, রূপগঞ্জে পাওয়া যাবে, 5 ওয়াক্ত আজান হয়, কিন্তু মেইলওয়ালা মেইলে দাঁড়ায় না, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে নামাজে দাঁড়ায় না, রোডওয়ালা রোডে দাঁড়ায় না, ঘাটওয়ালা ঘাটে দাঁড়ায় না, হাটওয়ালা হাটে দাঁড়ায় না, বাজারওয়ালা বাজারে দাঁড়ায় না, খেতওয়ালা খেতে না, খামারওয়ালা খামারে না, মা বোনরা ঘরের বাড়িতে না। আজান হয়, কিন্তু কয়জন তার ক্ষেত্রে আজান শুনতে দেরি, দৌড়ায়া উজু করে আল্লাহু আকবার বলতে দেরি করে না। যদিও ওলামা বলবে মসজিদে আসেন, কিন্তু আমি বলতেছি মসজিদে আসা দরকার নাই, যে যেই জায়গায় আছে ওই জায়গায় দাঁড়ায় যায়। যদি এটা না হইতো তাইলে খেতে নামাজ পড়ার ফজিলত কোনোদিন আসতো না। আছে না নাই? পাহাড়ের চূড়ায় নামাজ পড়ার ফজিলত আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, কেন ওকে মসজিদে আসতে কেন বললো না? পাহাড়ের চূড়ায় দাঁড়ানোর ফজিলত কেন হাদিসে আসলো? খেতে দাঁড়ানোর ফজিলত কেন আসলো? রোডে দাঁড়ানোর ফজিলত কেন আসলো? বুঝা দিল যে যেখানে আছে। হয়তো কর্মস্থল থেকে দূরে আসলে বাধার শিকার হইতে পারে, ছুটি নাও মিলতে পারে, কর্মে ব্যাঘাত ঘটতে পারে, সময়ও বেশি লাগতে পারে, বিড়ম্বনাও হইতে পারে। শরীয়ত সহজ কঠিন না, ইসলাম সহজ কঠিন না, আল্লাহর বান্দা হওয়া সহজ কঠিন না। হয়তো আপনি আমার কথা দিয়ে ভাবতেছেন যে আল্লাহর বান্দা হওয়া বুঝি কঠিন না, কোনো কঠিন না। কঠিন যদি হইতো তাইলে আজকে যে রাত্র আসতেছে 7.5 ঘন্টা আল্লাহ মানুষকে ডাকতেন না। 7.5 ঘন্টা না, 7.5 ঘন্টা, 6 ঘন্টা 45 মিনিট, আরো একটু বেশি হবে, 6 ঘন্টা 50 মিনিট আল্লাহ টানা মানুষকে ডাকতেছেন। বাংলার মানুষকে ডাকবেন, যুবককে ডাকবেন, নারীকে ডাকবেন, পুরুষকে ডাকবেন, মহিলাকে ডাকবেন, বৃদ্ধকে ডাকবেন, সুস্থকে ডাকবেন, অসুস্থকে ডাকবেন, প্রত্যেকটা ব্যক্তিকে ডাকবেন। আয়, কেন ডাকেন? কি জন্য ডাকেন? আয় আয়, হাত উঠা, উঠাইতে দেরি, তওবা বলতে দেরি, মাফ শব্দটা উচ্চারণ করতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। নাইলে আল্লাহ গুনার পরিধি বলতেন না, কতটুকু গুনাহ মাফ করবেন। আল্লাহ বলছে বালা ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইলাস সামা, তোর গুনাহ সৌরজগতের পরিধি না, শুধু সৌরজগতের পরিধি ভরার পরেও যদি আকাশ ভেদ করে উপরে উঠতে থাকে, তারপরও আমি আল্লাহ মাফ করব। তাকায় দেখবো না তুই গুনাহ কত করছিস, কত গুনাহ করছিস, আমি তাকায় দেখবো না। ভালোবাসা কতটুকু, কতটুকু ভালোবাসে। দ্বিতীয় হাদিস ভাবলে বোঝা যায় কতটুকু ভালোবাসেন। যুবক তো বুঝলো না আল্লাহ ওকে কতটুকু ভালোবাসে। যুবক তো বুঝলো না যে আল্লাহ ওকে কোন মেডেল দিতে চান। ও তো দুনিয়ার সামান্য একটা কাঠের মেডেল, কাঠ দিয়ে তৈরি করা, উপরে একটা টিনের ভিতরে ছাপ দেওয়া কাগজের একটা মেডেল। দুনিয়ার সামান্য একটা মেডেলের জন্য পাগল, বড় খুশি। দুনিয়ার সামান্য একটা সেলফির জন্য পাগল। তো পরশু দিন হবে, শুক্রবার দিন, আমি এয়ারপোর্ট থেকে সিলেট যাইতেছিলাম, তো কিছু লোক ঢুকছে এয়ারপোর্টে, ইয়াং, নাম বলবো না আমি, এক যুবক দৌড়ে আসছে। ওনাদের লিডার যে, তার কাছে যায় পায়ে ধরতেছে, বড় ভাই একটা সেলফি তুলতে গেলে। হায় হায়, আমি দূরের থেকে দেখতেছিলাম আর ভাবতেছিলাম, সামান্য একটা মানুষ যে জানে না পর মুহূর্তের কদমটা সে উঠাইতে পারবে কি পারবে না।
যে জানে না পর মুহূর্তের শ্বাসটা তাকে আল্লাহ নিতে দিবে কি দিবে না, জানে কেউ? যে জানে না সন্ধ্যা বিকাল করছি রাত্রটা পাবো কি পাবো না, যে দুর্বল, এরকম একটা মানুষের সাথে সেলফি তোলার জন্য পায়ে হাত রাখতেছে আর বলতেছে বড় ভাই একটা সেলফি তুলি, মনে বাধা দিয়েন না। হায় হায় যুবক, একদিনও মনে ছিল না যে মালিকের লোকে একটা সেলফি তুলি। আমি তোমাদের পায়ে একটু ভালো খাওয়া পড়ার জন্য, একটু ভালো পোশাক পরিচ্ছেদের জন্য আমি বিরোধিতা করতেছি না। আমাদের মা বোনরা হায় 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 কোথায় বাড়ি কোথায় চলে আসে, নাই নাকি রূপগঞ্জে? দিনাজপুরের লোক নাই? বাংলার শেষ বর্ডারের লোক নাই? টেকনাফ থেকে তেতুলিয়ার লোক নাই? চলে আসছে একটু ভালো পড়বে, একটু ভালো খাবে, কিন্তু সে জানেও না এই মাসের বেতনটা তার হাতে রিসিভ করতে পারবে কি পারবে না। এই মাসের বাবা থ্রি পিসটা সে কিনতে পারবে কি পারবে না, এটাও সে জানে না। যদি সামান্য দুনিয়ার জন্য তুমি এতটুকু লালায়িত, ও বোন ও মা, তুই কেন লালায়িত হস না যে জান্নাতের 3 কিলোমিটার সুতার না আলোর সুতার বানানো লেহেঙ্গার কেন আশা তোর ভিতরে ঢোকে না? প্রতিদিন চেঞ্জ করবে, প্রতিদিন না প্রতি মুহূর্ত ইচ্ছা করলে অলংকার চেঞ্জ করতে পারবে, সোনার অলংকার যেটা পিওর সোনার হবে, পুরাটাই সোনা, অথবা ইচ্ছা করলে ওটার ভিতরে সে পাথরও লাগাইতে পারে, পাথর সমৃদ্ধ হইতে পারে, কিন্তু দুনিয়ার এই অকেজো পাথর না। আল্লাহর রাসূল বলতে একটা পাথর আকাশের মিডলে রাখতে দেরি, সারাটা জগৎ আলোকিত হতে দেরি হবে না, এমন পাথর সেটিং। কেন মামুনদের দিলের ভিতরে এই আশা জাগে না যে আমি এই গহেনা চাই না ওইখানের গহেনা চাই, এখানে অলংকার চাই না ওইখানের অলংকার চাই না, এইখানের ব্র্যান্ডের কাপড় চাই না ওইখানের কাপড় চাই? কেন মামুনদের দিকে জাগে না? কেন যুবকের দিলে জাগে না যে আমি অমুকের সাথে সেলফি তুলতে চাই, অমুকের সাথে তমুকের সাথে? তুমি কেন আল্লাহর সাথে সেলফি তুলতে চাও? হয়তো ওলামা বলবে কি বলেন, পাগল হয়ে গেছেন, আল্লাহর সাথে সেলফি তোলা যায়? আল্লাহর সাথে সেলফি তোলা যায় না? দুনিয়াতে দেখা যাবে না, কিন্তু তোলা যাবে। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। যুবক যখন কুদরতি পায়ে মাথা রাখে, সেজদায় গয়া, তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে উনদুর ইলা হাদা শাব, দেখ যুবক কি করে। যদিও দুনিয়ার কেউ তুলতে পারে না, কিন্তু ফেরেশতারা তুলে নিছে, দেখ কি করে। তো ফেরেশতারা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা রেখে দিয়েছে। আল্লাহ বলে হাদা আবদি হাক্কা, দেখা রাখ, লেখা রাখ, সুরক্ষিত রাখে আমার পারফেক্ট বান্দা। এর চেহারা দেখা রাখ, ছবি তুইলা রাখ, এ আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি একে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। যুবক, এটাই বড় সেলফি, এটাই বড় সেলফি। এর চেয়ে বড় কোনো সেলফি নাই, এর চেয়ে বড় কোনো সেলফি নাই। যদি ভাবো তো নাই, আর যদি ভাবো যে 60-70 বছর কে দেখছে কবরে কি হবে, কে দেখছে আখেরাতে কি আছে, যদি এটা ভাবো তাহলে তোমার সাথে যুক্তি তর্কে যেটা আমি রাজি না। বরং এটাও বলবো তুমি অপেক্ষা করো, আমি অপেক্ষা করি। যেমন আল্লাহ কোরআনে বলছেন ফান্তাযিরু ইন্নী মাআকুম মুনতাযিরুন, অপেক্ষা কর, আমি অপেক্ষায় আছি। শব্দ কিন্তু আল্লাহ, আমার না। কি হুজুররা ভুল করলাম? ফান্তাযিরু ইন্নী মাআকুম মুনতাযিরুন, আল্লাহ বলতেছে অপেক্ষা কর, আমি অপেক্ষায় আছি, তুই অপেক্ষা কর।
মালিক আপনি কি অপেক্ষা করেন? মালিক বলে আমি অপেক্ষা করি তুই সীমা রেখায় পা দিবি তো দিবি কবে? সীমা রেখায় কবে পা দিবি? যেদিন সীমা রেখায় পা দিবি ওই দিনের অপেক্ষায় আমি আছি। তারপরে কি ঘটবে ওটার জন্য তুই অপেক্ষা কর। তোকে দেখাই ঘটাবো, যা ঘটাবো তোর চোখের সামনে ঘটবে। নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতো না, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। তখন যুবকও বলবে, নারীও বলবে, আমার শিক্ষিত সমাজও বলবে, টাকাওয়ালা বলবে, পয়সাওয়ালা বলবে, সম্পত্তিওয়ালা বলবে, হাটওয়ালা বলবে, বাজারওয়ালা বলবে, মেইলওয়ালা বলবে, ফ্যাক্টরিওয়ালা বলবে, প্রত্যেক ব্যক্তি বলবে, চিৎকার দিয়া বলবে, রব্বানা ইন্নানা আবসারনা, আল্লাহ চোখে দেখা ফেলছি, ফারজি'না আমাল সালিহা, ফিরত পাঠাও, আর কোনদিন ভুল হবে না, ইন্না লামুকিনুন। আল্লাহ দিলের ভিতরে ছাপ, আরে বোঝেন, হ্যাঁ দিলের ভিতরে ছাপ লেগে গেছে, ছাপ, আর কোনদিন ভুল হবে না। আল্লাহ বলবে কাল্লা, আর সম্ভব না। তোর কানে ধ্বনি দিছিলাম, তুই অপেক্ষা কর, আমরা অপেক্ষায় আছি। পৌঁছে গেছো জায়গা মতো। মানুষের মতো মানুষ হিসাবে জন্ম নিলে অস্তিত্ব নিলে চলবে না, জন্ম নিলে চলবে না। মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরতে হবে, এটা আল্লাহর দাবি। কিন্তু অস্তিত্ব দিচ্ছেন এক বিশেষ পদ্ধতির মাধ্যমে। খোদার কসম যুবক, যদি ওই পদ্ধতিতে তোমার অস্তিত্ব না হইতো, আর ওই পূর্ণতা আল্লাহ তোমাকে মার পেটের ভিতরে না দিত, তাইলে আছে আমাদের সমাজও প্রতিবন্ধী আছে, তাইলে তোমাকেও প্রতিবন্ধীর মতো খোড়াইতে হতো, তোমাকেও প্রতিবন্ধীর মতো লাটায় চলতে হইতো। বিদায় বিশেষ পদ্ধতির মাধ্যমে অস্তিত্ব দিছেন। আজকে যদি মানুষের মতো মানুষ হতে চাই, যে মানুষ আল্লাহ দাবি, ওই মানুষ যদি হতে চাই, তাহলে কসম খোদা শুধু দাড়ি টুপি জুব্বা পাগড়ি রাখলে হবে না, আমাদেরকে বিশেষ পদ্ধতিতে যেতে হবে। ওই পদ্ধতির জন্যই 1.25 লক্ষ লোককে আল্লাহ নির্বাচিত করছিলেন, যারা সব আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড ছিলেন। ওলামাদেরকে হাদিস জিজ্ঞাসা করেন, আল্লাহর রাসূলের সাহাবা এরা সিলেক্টেড ব্যক্তি, আল্লাহ নিজের মাহবুবের সোহবতের জন্য, মডেল বানানোর জন্য আল্লাহ এদেরকে নিজে সিলেক্ট করছেন। এরা ইলেকশনে পাশ করে নেয়, সিলেকশনে পাশ করছেন। সিলেকশন কোন নির্বাচন কমিশনের মাধ্যমে হয় নাই, স্বয়ং রব্বে কায়বতের জন্য, কিয়ামতের সকাল পর্যন্ত মডেল বানানোর জন্য। শুধু মডেল না, মডেল বানায় ছেড়া দেন নাই, একটা দুইটা মেডেল দেন নাই। প্রত্যেক সাহাবীকে আল্লাহ 1500 মেডেল দিয়েছেন, 1500 মেডেল। কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের সামনে, 1500 আয়াত। ওলামা আয়াত বলবে, আমি মেডেল বলি। 1500 মেডেল আল্লাহ সাহাবায়ে কেরামকে দিয়েছেন। সর্বশেষ মেডেল যেটা দিয়েছেন, সেটা আল্লাহ বলছেন, বন্ধু উম্মতকে বলে দেন, মডেলদেরকে বলে দেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, বলে দেন আপনার প্রত্যেক সাহাবীর সাথে আমার জান্নাতের ওয়াদা। কুল্লুন ওয়াদা দিছে আল্লাহর রাসূলও ভাবছেন শুধু 1.25 লক্ষ, কিয়ামত পর্যন্ত কি হবে। মনে হয় ওই ভাবনার থেকে কোরআনের এই আয়াত আসছে, আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। ওই ভাবনার থেকে মনে হয় কোরআনের এই আয়াত আসছে যে বন্ধু ঘাবড়ায়েন না। সাহাবাদেরকে বলছে তোমরা আমার মডেল, তোমরা চিন্তিত হও না, কিয়ামতের সকাল পর্যন্ত নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমি মডেল বানানোর আর মেডেল দেওয়ার ব্যবস্থা আমি রাখবো, কিন্তু শর্ত হলো তোমাদের পায়ে যে পারা, যে
অনুকরণ করবে। নারী করবে তো নারীদের সাথে, পুরুষ করবে তো পুরুষের সাথে, যুবক করবে তো যুবকের সাথে, বাচ্চা করবে তো বাচ্চার সাথে। যে এদের পথ অনুসরণ করবে, যে এদের পিছে চলবে, তারপরে আল্লাহ রাসূল চিৎকার দিয়া বলছে আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আমার সাহাবারা মডেল, যার অনুসরণ করবে এরা যেখানে যায়। কথা শেষ জায়গায় চলে আসছি। যদি আসলে নিজেকে না মানুষ হিসাবে, অস্তিত্ব তো নিলাম মানুষ হিসাবে, যদি মানুষ হিসাবে আল্লাহর কাছে উপস্থাপন করতে চাই, তাইলে ওই পদ্ধতিতে আমাদেরকে ফিরতে হবে, আসতে হবে, ওই পদ্ধতিতে আসতে হবে, ওই পদ্ধতিতে ফিরতে হবে, ওই সিস্টেমে আসতে হবে, ওই সিস্টেমে ফিরতে হবে। যদি যুবক ফিরতে পারে, তাইলে ওর চেয়ে দামি কেউ নাই, ওর চেয়ে দামি কেউ নাই, ওর চেয়ে দামি কেউ নাই। কোরআন বলতেছে উলাইকা খায়রুল বারিয়া, জমিনের উপরে ওর চেয়ে উত্তম কেউ নাই। যদি জমিন ছেড়েও দেয় তো জান্নাতুল ফিরদাউসে নুজুলা, ওই সুপার গ্যালারিতে আল্লাহ নামাবে, সুপার ডিলাক্স গ্যালারিতে আল্লাহ নামাবে, যেটা যুবকের জন্য তৈরি, সুপার ডিলাক্স গ্যালারি, ওইখানে নামাবে। হাদিস যেটার ইঙ্গিত দিচ্ছেন, ইয়াজিল্লুহুল্লাহু তাহতা জিল্লি, আল্লাহ নিজের ছায়ার নিচে যুবককে রাখবেন, নিজের ছায়ার নিচে। আমি যদি এই ওলামা যদি অনুমতি দেয় তো আমি বলতে পারি, হায় হায় ওই যুবককে আল্লাহ তার কুদরতি চাদরের নিচে রাখবে। চাদরের ছায়া বলতে আমি চাদর বললাম, আল্লাহরও কুদরতি চাদর আছে। মা যেরকম সন্তানকে আঁচলের নিচে লুকায়, কসম খোদার যুবক, তোকে আল্লাহ তার কুদরতি চাদরের নিচে রাখবে, নিচে রাখবে। মা বোনও যদি তৈরি করতে পারে, তাহলে আল্লাহ হইতে পারে ওই মা বোনও বানাবে। আল্লাহ রসুল দেখবে, আল্লাহ রসুলের আগে কিছু মহিলা জান্নাতে যেতেছে, আল্লাহ রসুল জিজ্ঞাসা করবে তোমরা কারা, আমার আগে জান্নাত? তো পিছের দিকে দেখবে আর তা হাসবে আর বলবে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনারই উম্মত, আপনারই উম্মত, অন্য উম্মত না। আপনি ভাইবেন না অন্য কেউ, আপনারই আমরা, আপনারই। তো জিজ্ঞেস করবে তোমরা আমার আগে যাও, তো যাও কি কইরা? তো যখন ওরা ব্যক্ত করবে, তা আল্লাহর রসুলের চোখে পানি চলে আসবে, পানি। আল্লাহর রসুল বলবে ওয়া রে ওয়া, তোমরাই আমার আগে যাওয়ার যোগ্য। শুধু যোগ্য না, আমি ভাবতেছিলাম আমার আগে যাও, তো যাও কি কইরা? তোমরা দেখতেছি আমার আগে যায় আমার সম্মানকে আরো লক্ষ কোটি গুণ বেশি বাড়ায়া দিলা। সমগ্র নবী রসুলের উম্মতের উপরে আমার মাথা আরো উঁচা হয়ে গেল, যে আমার উম্মতের ভিতরে এরকম পাবন তৈরি হয়েছে যে যারা আমার আগেও আমার আগে জান্নাতে যাইতেছে। মনে উঠলো, এই জন্য বলতেছি, পুরুষদের ভিতরে এক পুরুষ জান্নাতের ৮ দরজা দিয়ে ঢোকার অধিকার রাখে, একজন পুরুষ, অদ্বিতীয় আর কেউ নেই। জানেন কোন পুরুষ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ব্যতীত আর কেউ অধিকার রাখে না। কিন্তু রূপগঞ্জের এরকম কোন নারী নাই, চাই সে যতই গরিব হোক, চাই ভিক্ষার মাধ্যমে তার জীবন চলুক, চাই পরের বাড়িতে কাজ করুক, চাই রাস্তা ঝাড়ু দেখ, চাই সুইপার পেশায় নিজেকে যুক্ত করুক, ওই মাও অধিকার রাখে জান্নাতের ৮ দরজা দিয়া ঢোকা। নাইলে এই হাদিস কোনদিন আসতো না। ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, জান্নাতের যেই কোনো দরজা দিয়ে মানে চায় ঢোকো। আমি কথা শেষ জায়গায় চলে আসছি। এক সিস্টেমের মাধ্যমে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। নিজেকে পর্যন্ত আমাদের নিজেকে পর্যন্ত
আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছে, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না, কোনোদিন আসতো না। কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ। আল্লাহ বলে তুই যেমন চাবি আমি এমন হব। এই হাদিস কোনোদিন আসতো না। আনা ইন্দা গন্নি আবদি বি। কি বুঝাইতে চাইতেছে আল্লাহ? কি বুঝাইতে চাইতেছে? বন্দার ধারণা অনুযায়ী আমি মানি। আল্লাহ বুঝাইতে চাইতেছে তুই যেমন চাবি আমি এমন করবো। হায় হায় হায়, আল্লাহর জন্য উদাহরণ দেওয়া যায় না, নাহলে উদাহরণ দিয়া বুঝাইতাম। আল্লাহ পর্যন্ত আমাদের হইতে চাইতেছেন যে আমিও তোমার, নাহলে এই হাদিস কোনোদিন আসতো না। ইন্না লিল্লাহি ইবাদ লাউ আকসামা লা আবাররাহুল্লাহ। আল্লাহ বলে কিছু বান্দা আছে আমার, কসম খাইতে দেরি, হওয়ার বিষয় না, না হওয়ার বিষয় এটা আমার কাছে বিষয় না। বান্দা চাইতে দেরি, আমি করতে দেরি করি না। আমি একটা উদাহরণ জ্যান্ত দিয়ে শেষ করব। আমাদের একজন আল্লাহওয়ালা ছিলেন, আমাদের কি বলে পূর্বপুরুষদের ভিতরে একজন, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, ওনার কবর দুই জায়গায়। কয় জায়গায়? একজনের কবর দুই জায়গায় হয় কি করে? ওনার মাথা এক জায়গায়, শরীর এক জায়গায়। নদীর এই পারে হলো মাথা, শরীর হলো ওই পারে। যারা মাথা পাইছেন ওনারা মাথা দেন নাই, মাথা দাফন করে দিয়েছেন। আর যারা শরীর পাইছে ওরা শরীর দেন নাই। ওরা বলছেন না, শরীর তোমাদেরকে দেওয়া যাবে না, শরীরের বরকত আমরা রাখবো, মাথার বরকত তোমরা রাখো। কাহিনী ঘটছে এইভাবে, যখন বালাকোটের যুদ্ধ হইতেছিল শিখদের বিরুদ্ধে, তো শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি শিখ সেনাপতিকে বলছিলেন যে আল্লাহর কসম, নিজে সেনাপতি তলোয়ার এরকম চালাইছেন যে কল্লা শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে, শুধু শরীরটা পিছে দৌড়াইছে। নদী পার হইছে, তাকে পিছে দাওয়া করতে 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 তাকে হত্যা করে ওইখানে পড়ে গেছে। বিদায় কবর দুই জায়গায় হয়ে গেছে। আল্লাহর ওয়াদা সত্য হইছে, ইন্না লিল্লাহি ইবাদ লাউ আকসামা লা আবাররাহুল্লাহ। আল্লাহ বলেন কিছু বান্দা আছে আমার এরকম, আমি ওর পক্ষে এরকম, আমি ওর সাথে এরকম, আমি ওর সঙ্গে এরকম, আমি ওর কথায় এরকম যে ও যা চায় তাই করি, না হওয়ার হইলেও করি। বিদা আমাদেরকে একটা পরিবেশে নিজেকে আনতে হবে।